তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দল হারলেও ইতিহাস গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফ্রান্স এই অধিনায়ক। তবে এই রেকর্ড টিকবে কিনা তার উত্তর মিলতে পারে বিশ্বকাপ ফাইনালেই। কেননা 39 বছর বয়সী মেসি চলতি বিশ্বকাপে যেন অপ্রতিরোধ্য, ছুটছেন দুর্বার গতিতে। মায়ামিতে প্রথমার্ধে 4-0 গোলে পিছিয়ে পড়া ফ্রান্সকে ম্যাচে ফেরানোর নেতৃত্ব দেন এমবাপ্পে। 48 মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করে তিনি স্পর্শ করেন মেসির 21 গোলের রেকর্ড। এরপর 66 মিনিটে আবারও ওলিসের পাস কাজে লাগিয়ে ডিন হেন্ডারসনকে পরাস্ত করে বিশ্বকাপে নিজের 22তম গোলটি করেন। আর তাতেই এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড। পাশাপাশি চলতি বিশ্বকাপে 10 গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও মেসির চেয়ে এগিয়ে যান তিনি। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বিশ্বকাপে এমবাপ্পের যাত্রা শুরু হয় 2018 সালে। মাত্র 19 বছর বয়সে 4 গোল করে ফ্রান্সকে শিরোপা জেতানোর পাশাপাশি সেরা তরুণ ফুটবলারের পুরস্কারও জেতেন। 2022 সালে ফাইনালে হ্যাট্রিক করেও শিরোপা জিততে পারেননি, বরং টাই ব্রেকারে বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ করেছিলেন মেসি। এখন 39 বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন আর্জেন্টিনার অধিনায়ক। রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে একটি গোল করলে এমবাপ্পের 22 গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি। আর 2 গোল করলে আবারও বিশ্বকাপের একক সর্বোচ্চ গোলদাতার আসন ফিরে পাবেন মেসি।